সকলকে জানাই শুভ সরস্বতী পুজোর প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। এই হলো আমাদের বাড়ির ঠাকুর, মা পুজো দিচ্ছেন। আশা করি তোমাদের বাড়িতেও খুব ধুমধাম করে সরস্বতী পুজো উদযাপন হয়েছে। তো পুজো শেষ হতেই কিন্তু একটু প্রসাদ মুখে দিয়ে সেজে গুজে আমরা স্টার্ট করলাম আজকের জার্নি। হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই হ্যাপি সরস্বতী পূজা। তো আজকে সরস্বতী পুজোর দিনে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি একদম বাঙালি সাজে। সারা দিন আজকে আমরা ঘুরবো, খাবো দাবো, আর সেগুলো সব কিছু শেয়ার করব তোমাদের সাথে এই ভ্লগের মাধ্যমে। সো স্টে টিউনড। আজকে আমরা একদম 16 আনা বাঙালি খাবার খাবো। তাই আজকে আমাদের ডেস্টিনেশন হলো 6 বালিগঞ্জ প্লেস। আমরা এসেছি সল্টলেকের আউটলেটে। 6th বালিগঞ্জ প্লেস কিন্তু অলরেডি আমাদের দুজনের খুব পছন্দের একটা বেঙ্গলি রেস্টুরেন্ট। তাই আর দেরি না করে আমরা ঝটপট এন্ট্রি নিলাম, কারণ আমাদের জন্য কিন্তু আজকের স্পেশাল মেনু ওয়েট করছে। তো আমরা আজকে সরস্বতী পুজোর স্পেশাল বুফেটা খাবো বলে ডিসাইড করেছি। তো চলুন ফার্স্টে আপনাদের এক ঝলকে সমস্ত মেনুগুলোকে দেখিয়ে দিই। ফেব্রুয়ারি মাস পড়তে না পড়তেই গরমটা কিন্তু মোটামুটি ভালোই পড়তে স্টার্ট করে দিয়েছে। তাই আজকে আমরা লাঞ্চের স্টার্ট করলাম উইথ রিফ্রেশিং গন্ধরাজ ঘোল। সত্যি বলতে অসাম লাগলো। ছোটবেলায় সেই স্কুলের দিনগুলোতে ফেরত গেলে সরস্বতী পুজোর সাথে কিন্তু খিচুড়ির একটা ওতপ্রোত সম্পর্ক ছিল। খিচুড়ি সাথে লাবড়া তরকারি, আলুর দম আর বেগুনি, এ যেন সেই স্কুলের সরস্বতী পুজোর খাওয়া। তাই এটা একটু আজকে না ট্রাই করলেই নয়। তো এবার একটু খিচুড়ি আর লাবড়া তরকারিটা টেস্ট করা যাক। ওয়াও, একদম যেন সেই ছোটবেলার সরস্বতী পুজোর স্মৃতিটা ফিরিয়ে দিল। খিচুড়ি, আলুর দম আর লাবড়া তরকারির পর এবার আমরা এগোলাম আমাদের স্টার্টারের দিকে। এখানে ছিল গন্ধরাজ চিকেন, এটা কিন্তু বেশ টেস্টি খেতে হয়েছিল। আর তার সাথে ছিল আমাদের মোস্ট ফেভারিট ভেটকি মাছের পাতুরি। একবার জাস্ট দেখো, যেমন অসাধারণ ছিল এটা দেখতে, তেমনই অসাধারণ কিন্তু এটা খেতেও হয়েছে। জাস্ট সেরা, কোনো কথা হবে না পাথুরিটা নিয়ে। ভেটকি পাতুরিটা এত এক্সেলেন্ট হয়েছিল, আমরা দুজনেই কিন্তু প্রায় 3টে করে খেয়ে নিলাম। এইবার পালা চিংড়ি মাছের মালাইকারির। তো চলুন একটু সাদা ভাত দিয়ে টেস্ট করা যাক। দারুণ কিন্তু চিংড়িটা। আজকে কিন্তু প্রতিটা রান্নাই এক সে বারকার এক। এবার জাস্ট মাটনটার দিকে দেখুন, কি অসাধারণ দেখতে আর তেমন সফট। পূজা তো অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে, আমি তাও আপনাদের একটু দেখাচ্ছি। মাটনটা কিন্তু সত্যি অসাধারণ খেতে হয়েছে। আর পূজা তো বলেই দিয়েছে এত টেস্টি মাটন খাওয়ার সময় আমায় একদম ডিস্টার্ব করবে না। তাই আমি আপনাদের সাথে একটু হেসে খেলে ইন্টারাক্ট করে খাচ্ছি, আর একজন ওইদিকে সোজা মুখ ঘুরিয়ে নিজের মতন মাটন সাটাচ্ছে। তো মাটনের সাথে সাথে মেন কোর্স ডান। এবার আমাদের মিষ্টি মুখ করার পালা। বাঙালির সবচেয়ে প্রিয় উলের চাটনি, পাঁপড় আর নলেন গুড়ের মিষ্টি টক দই, জাস্ট ফাটাফাটি কম্বিনেশন। সেটাতেই মন ভরে যায়। খুবই টেস্টি লাগছে। এবার আমাদের ডেজার্টের লাস্ট আইটেম মালপোয়ার পালা। একদম সফট তুলতুলে ছানার মালপোয়া। দেখতে তো সুন্দর অবশ্যই,
বাট খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর। তো খাওয়া দাওয়া ডান। তো আজকে আমাদের এই বুফের প্রাইজিং ছিল 1200 প্লাস ট্যাক্সেস, বাট আজকের যা প্রিপারেশন এবং তার টেস্ট সেটা কিন্তু টোটালি ওয়ার্থ ইট। সো আমাদের লাঞ্চ কিন্তু ডান। তো পূজা, কেমন লাগলো আজকে 6 বালিগঞ্জ প্লেসের খাওয়া দাওয়া? আমার ভীষণ টেস্টি লেগেছে, কারণ মাটনটা আর ভেটকি পাতুরিটা জাস্ট দারুণ, ফাটাফাটি দারুণ। ছিল। তো সব থেকে বেশি কোনটা ভালো লেগেছে, ভেটকি আর মাটন? দুটোই ভালো ছিল, মানে ওরকম কম্পেয়ার করা যাবে না। মাটনেরটা অ্যাকচুয়ালি আমরা যেমন খাই ওরকম টাইপের ছিল না, একটু কালা ভুনা টাইপের, মানে ড্রাই ছিল, তো ওটাও ভালো ছিল। বাট যেহেতু আমরা দুজনেই খুব বড় মাটন লাভার, অবভিয়াসলি মাটনের প্রতি একটা সফট কর্নার থাকেই। বাট আমার মতে আজকের কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে ভেটকি পাতুরিটা। একদম একদম পারফেক্ট ছিল। আজকে ওভারঅল কিন্তু 6 বালিগঞ্জ প্লেসের যে লাঞ্চ সেটা টোটালি পয়সা বসুল ছিল। সরস্বতী পুজো একদম জমে ক্ষীর। তো অনেক হলো খাওয়া দাওয়া। তো এবার আমরা আলটিমেটলি বেরিয়েছি একটু ঠাকুর দেখতে এবং যাব একটা খুব স্পেশাল জায়গায়। আসলে এই বছরটা হচ্ছে আমাদের বিখ্যাত টালা প্রত্যয়ের শতবর্ষ। 100 বছরে পা দিল টালা প্রত্যয়ের মা সরস্বতী পূজা। তাই আজকে তো একবার অবশ্যই আসতে হতো। তো চলুন ঘুরে দেখি কেমন করেছে এই টালা প্রত্যয়ের সরস্বতী পূজা। এখানে না এলে কিন্তু কল্পনাতেই আসতো না যে সরস্বতী পুজোতেও এতটা ভিড় হতে পারে ঠাকুর দেখার জন্য। হঠাৎ করে দেখলে কিন্তু যে কেউ এটাকে ষষ্ঠী বা সপ্তমীর ভিড় বলে ভুল করে ফেলতে পারেন। ভিড় ঠেলে এবার কিন্তু আমরা পৌঁছে গেছি একদম মণ্ডপের সামনে। ওই যে দূরে আমাদের মা সরস্বতী। মায়ের মুখটাকে একবার জাস্ট সামনে থেকে দেখুন, কি অসাধারণ এই প্রতিমাটি। তাকালে নজর আর অন্য কোনো দিকে ঘুরবে না। কিন্তু এখন রয়েছি টালা প্রত্যয়ের মণ্ডপে। তো পূজা, কেমন লাগলো এখানে ঠাকুর আর প্যান্ডেল? দেখে পুরো মন জুড়িয়ে যাওয়ার মতো, এত সুন্দর দেখতে। সত্যি মানে প্রতিমাটা আপনারা একবার সামনে থেকে দেখুন, এত সুন্দর ঠাকুরের চোখ, মুখ, সবকিছু জাস্ট এক কথায় অসাধারণ। আজকে একেবারে মন খুশি হয়ে গেল টালা প্রত্যয়ের এই প্রতিমা দেখে। ঠাকুর দেখার পর আমরা গেলাম একটু তালা পার্কের মেলাতে। ছোট্টর মধ্যে মেলাটা বেশ সুন্দর ছিল। সেখানে একটু আইসক্রিম খেলাম আর খেলাম একটা সুন্দর ফালুদা। তারপর একটু ঘুরে ফিরে আস্তে আস্তে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। তবে বাড়ি ফেরার আগে আজকে একখানা দারুণ ইন্টারেস্টিং জিনিস দেখাই। এই মণ্ডপে রয়েছে জোড়া সরস্বতী মা। এই যে মা সরস্বতী, তিনি আমাকে বিদ্যা দেন, বুদ্ধি দেন, আর এই মা সরস্বতী আমায় প্রচুর জ্ঞান দেন। তাহলে বন্ধুরা, আজকে সরস্বতী পুজো স্পেশাল ভ্লগ কিন্তু এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, আর কুকিং কম্পাস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।